এটা কি রে? হাই এভরিওয়ান, আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ আমরা একদম ফুল ফ্যামিলি বলতে গেলে টোটোই আর জায়গা তো হচ্ছে না। তো এখানে তো আমাদের বদমাসটা দেখো কী বদমাশি করছে শুয়ে শুয়ে। আর এখানে আছে মা, কাকি শাশুড়ির তো শরীরটা প্রচণ্ডই খারাপ। আর মা দেখো কোথায় বসেছে, জায়গা হচ্ছে না বলে। আর এদিকে আছে একটা পাড়ার কাকিমা, দিদিভাই, আমার একটা দেওর, ওদিকে আছে সামনে শান্তনু আর কাকা শ্বশুর। আমরা সকলে প্রায় 5টা সাড়ে 5টার সময় বেরিয়ে পড়েছি। তারও আগে উঠে রেডি হওয়া খুব কষ্টকর ব্যাপার আর কি, কারণ ভোরবেলা একদমই ঘুম ভাঙতে চায় না। তাই জন্য আর ভিডিও করার মতন ইচ্ছা ছিল না, তাই একটু ঘুম ছাড়তে তারপর ভিডিওটা অন করলাম। এবারে চলো, এখনও অনেকটা বাকি আছে ভিডিও, কোথায় যাই না যাই তোমাদেরকে শেয়ার করব। তো এখন দেখে বুঝতেই পারছো আমরা এখন কোথায় এসেছি। এখন শান্তনুর কাছে টিকিট কাটতে আমরা এখন লঞ্চে উঠবো। তো দেখো ভিড়টা কী লেভেলের ভিড় দেখো। আর তখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে রোদটা অতটা গায়ে লাগেনি, তো বেশ ভালোই লাগছিলো। আর আমরা তো একদম ধারেই দাঁড়িয়েছিলাম। আর এত সুন্দর দৃশ্য যে তোমাদের কি বলবো, ওখানে কয়েকটা রিলস না করলে আর কি থাকা যায়। তো আমি রিলসগুলো আমার ইনস্টাতে পোস্ট করেছি, অর্পিতা রয়, ওখানে গিয়ে তোমরা দেখে নিও। তো দেখতেই পাচ্ছ এখনও দাঁড়িয়ে রয়েছি, প্রায় এখানে লাগলো 45 মিনিট। তারপর দুটো গাড়ি চেঞ্জ করে আমরা চলে এলাম কপিলমুনি মন্দিরে। তো এটা নিশ্চয়ই যারা যারা এসছো নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এই মন্দিরটা। আর মন্দিরে এখন উঠবো না, তার আগে আমরা সকলে মিলে সমুদ্রতে গিয়ে স্নান করব। তারপরে ওখানে থেকে শাড়ি টাড়ি পরে এসে মন্দিরে পুজো দেবো। তো তার আগে চলো এখান থেকে আর কি হাঁটতে হাঁটতে আমরা এখন সমুদ্রের দিকে যাওয়া যাক। তো চলে এলাম, দেখো সমুদ্রের পাড়ে কী রকমের ঢেউ দেখো। আমরা যেই সময় এসেছি একদম জোয়ার, তো খুব সুন্দর দেখতে লাগছিলো। আর সেই রকমের হাওয়া, উফ, জাস্ট দারুণ লাগছিলো। তো দেখো একদম স্নান করতে চলে এসেছি। আর সবাই মিলে আনন্দ করছি, মানে কে শাশুড়ি কে বৌমা এরকম বোঝা যাচ্ছে না, সবাই মিলে আনন্দ করছি, দারুণ মজা হচ্ছিল। আর আমাদের ফুচকাটা দেখো কী করছে, ও তো জল, আমরা বড়রা মানে এই করছি, আর তো ও জল পেতো আরও আনন্দ করছে। সমুদ্রতে এসে এত হই হই করবো, এতক্ষণ ধরে স্নান করবো ভাবতে পারিনি। আমরা জানি জাস্ট স্নান করে হয়তো উঠে যাব, কিন্তু এতক্ষণ ধরে আছি। আর সত্যি বলতে গেলে মারা শাড়ি পরে এসছে, আর আমরা এই চুড়িদার পরে এসে এত প্রবলেম হচ্ছে না, কি বলবো। আমরা সমুদ্রে অনেকক্ষণ স্নান করার পরে তারপরে এখন শাড়ি টাড়ি পরে যাচ্ছি মন্দিরের দিকে। তো তোমাদের যেটুকুনি পেরেছি শেয়ার করেছি, যেহেতু শান্তনু আর আমার দেওর তো ভিডিওগুলো করে দিচ্ছিলো, এবার তারাও একটু নিজেদের মতন করে একটু স্নান করবে, আনন্দ করবে, তাই আমার বরের ভিডিওগুলো করা হয়নি। যেহেতু আমরা তো স্নান করছিলাম, আর আমার ফোনটা ওয়াটারপ্রুফ, হয়তো কিছু হবে না, তাও আমি রিস্ক নিইনি, যদি জলে টলে পড়ে যায় মুশকিল হয়ে যাবে। তো তাই জন্য নিজেদের মতন করে একটু আনন্দ করলাম। তারপরে সমুদ্র ধার থেকে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর এখানে দেখো কত দোকান, এই দোকানে শামুকের জিনিস, শাক, কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। আর সেই সুন্দর সুন্দর দামও নিচ্ছিল। তো কয়েকটা জিনিস পছন্দ হতে বার্গেনিং করলাম, বাট ওরা দাম একদমই কমাবে না, তো আমরা নিইনি। তারপরে গঙ্গা দেবীকে এখান থেকে নমস্কার করে গেলাম কপিলমুনি মন্দিরের দিকে। তার আগে তো ডালা কিনতে হয়, ডালা এখান থেকে কিনবো, কিনে তারপরে দেখতে পাচ্ছ এই কপিলমুনি মন্দির। তো চলো যাওয়া যাক। আর ভেতরে তো যেহেতু সবাই মিলে পুজো দিতে ঢুকলাম, কিন্তু ভিডিও তো করার অ্যালাউ নেই বলে ভিডিও করলাম না। তো এই ভিডিওটা শান্তনু দেখলাম নিজে থেকেই করছে, ওকে বলতে লাগেনি। পুজো দেওয়ার পরে যে আলতা সিঁদুরটা ডালাতে থাকে সেটা এখানে দিয়ে, আর একটা ফিতে থাকে, ওই ফিতেটা এখানে বেঁধে আর নিজের মনস্কামনা বলতে হয়, আর এনাকে প্রণাম করতে হয়। আর আমার তো খুব ভয় লাগছিল যদি কিছু করে, কিছু কিন্তু করে না, তাও আমার খুব ভয় লাগছিল, তাই আমি দূর থেকেই প্রণাম করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।